নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে নতুন কাস্ট সার্টিফিকেটের জন্যে আবেদন করতে চান তাদের জন্যে। অনেকেই জানতে চান পুরনো কাস্ট সার্টিফিকেট থাকলে নতুন কাস্ট সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং আবেদন করার পর কিভাবে স্ট্যাটাস চেক করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সহজ ভাষায় দেখাবো, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং শুনুন। কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি কাজের অনলাইন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে গুগল ক্রমের সার্চ অপশানে গিয়ে আপনি সিলেক্ট করবেন CAST-CERTIFICATE এই ওয়েবসাইটে লিখে নিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম পেজটি খুলে যাবে, কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল। তো নিচে আমরা আসি, নিচে রয়েছে ডাউনলোড কাস্ট সার্টিফিকেট, তার নিচে রয়েছে অ্যাপ্লিকেশান চেক, তার নিচে রয়েছে চেক সার্টিফিকেট, তার নিচে রয়েছে অ্যাপ্লিকেশান ডিজিটালাইজড সার্টিফিকেট বা ডিজিটাল সার্টিফিকেট, তার নিচে রয়েছে অ্যাপ্লিকেশান ফর SC অ্যান্ড ST। তো আজকে আমরা ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে করব। তো এই অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট এখানে ক্লিক করে নেব। ক্লিক করতেই আমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। তো পেজের উপরেই দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশান ফর ডিজিটালাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আমরা ফর্মটা ফিল আপ করব। ফার্স্টেই দেখুন লেখা আছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার। এই ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বারের ঘরে আপনার যে কাস্ট সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই নাম্বারটি কিন্তু এই ঘরে লিখে দিতে হবে। তারপরে রয়েছে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট। দেখবেন আপনার কার্ডে যেই দিন ইস্যু হয়েছে কার্ডটি সেই ডেটটি লেখা আছে। তো আপনি এই ঘরে আপনার কাস্ট সার্টিফিকেট ডেটটি মানে ইস্যু ডেটটি লিখে নেবেন। তারপরে রয়েছে কাস্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, মানে যিনি এই কাস্ট সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করেছেন বা যেখান থেকে আপনার কাস্ট সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়েছে সেই জায়গার নামটা লিখতে হবে। দেখবেন কার্ডের নিচে লেখা থাকবে সাব ডিভিশন অফিসার। তো এখানে আপনি নামটা লিখে নেবেন সাব ডিভিশন অফিসার। আর যদি DM করে থাকেন তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার নাম লিখে নিতে হবে। তো তারপরে রয়েছে কাস্টের ঘরে আপনি এখানে ক্লিক করে নেবেন, আপনি যে কাস্টের মধ্যে পড়ছেন কাস্ট ক্লিক করে নেবেন। তারপরে হচ্ছে সাবকাস্ট, যেটি আপনার সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টে কিন্তু আপনি দিয়ে নেবেন। তারপরের ঘরটিতে রয়েছে রিলিজন, আপনার রিলিজন আপনি চুজ করবেন। তারপরে হচ্ছে ফুল নেম, ক্যান্ডিডেটের নেম আপনি এখানে লিখে দেবেন, মানে যিনি মানে যার জন্য ডিজিটালাইট। তারপর রয়েছে ফুল নেম, মানে যিনি আবেদন করবেন তার নাম এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে ফাদার্স নেম, যিনি আবেদন করছেন তার বাবার নাম লিখে দেবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এই ঘরে আপনি আপনার ডেট অফ বার্থ চুজ করবেন। তারপর হচ্ছে জেন্ডার, আপনি আপনার জেন্ডার চুজ করে নেবেন। তারপর হচ্ছে আধার নম্বর, আপনার আধার নম্বরটি এই ঘরটিতে লিখে নেবেন। খাদ্যসাথী নম্বর,
যদি আপনার কাছে খাদ্যসাথী নম্বর থাকে তবে লিখবেন, যদি না থাকে তবে লেখার দরকার নেই, কারণ এখানে স্টার মার্ক নেই। যদি না থাকে ভুল লিখবেন না, লেখার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন। তারপরের ঘরে হচ্ছে ফোন নাম্বার। আপনার ফোন নাম্বার লিখবেন, অবশ্যই দেখে নেবেন ফোন নাম্বারটি মানে সঠিক লিখবেন আর কি, আপনার ফোন নাম্বার। তারপরে স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, কিছু করার দরকার নেই। তারপরে ডিস্ট্রিক্টের ঘরে আপনি যে ডিস্ট্রিক্টের মধ্যে বাস করছেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনি চুজ করে নেবেন। তারপরে সাব ডিভিশন, আপনি কোন সাব ডিভিশনের মধ্যে আছেন সেই জায়গাটার নাম আপনি কিন্তু চুজ করে নেবেন। তারপরে রয়েছে পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন আপনি চুজ করে নেবেন। তারপরে রয়েছে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম আপনি এখানে টাইপ করে নেবেন। এরপর রয়েছে মিউনিসিপ্যালিটি বা ব্লক। আপনি যদি মিউনিসিপ্যালিটিতে থাকেন তাহলে আপনার মিউনিসিপ্যালিটি চুজ করবেন। আপনি যদি ব্লকে থাকেন তাহলে আপনি ব্লকের নাম আপনার চুজ করে নেবেন। এরপরে রয়েছে জিপি বা ওয়ার্ড, মানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। যদি আপনি গ্রাম পঞ্চায়েতে থাকেন তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে চুজ করে নেবেন। তারপরে রয়েছে ভিলেজ, পাড়া, হাউস নম্বর আর রোড, তো আপনি আপনার ভিলেজের নাম এখানে লিখে দেবেন। এরপরে রয়েছে পিনকোড, এখানে আপনি পিনকোডটি আপনার লিখে নেবেন। এরপরে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, আপনার যে পুরনো সার্টিফিকেট রয়েছে সেটির ছবি তুলবেন এবং মনে রাখতে হবে সেটি যেন জেপিজি ফাইলে 100 KB এর মধ্যে যেন হয়। তো জেপিজি ফাইলে 100 KB এর মধ্যে আপনি ছবি তুলে এখানে কিন্তু আপনার ছবিটি আপলোড করে দিতে হবে। এরপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফি, মানে যিনি অ্যাপ্লাই করবেন তার ছবি জেপিজি ফাইলে 50 KB এর মধ্যে তুলতে হবে। তোলার পর এখানে আপনি ছবিটি আপলোড করে দেবেন। এরপরে নিচে রয়েছে ক্যাপচার, আপনি আপনার ক্যাপচার লিখে নেবেন। লিখে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনার কাছে অ্যাকনলেজমেন্ট নাম্বার শো করবে। আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বারটি নোট করে নিতে পারেন বা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। পিডিএফ ডাউনলোড করার পর আপনি চেক করে নিতে পারেন আপনার অ্যাপ্লিকেশনটি কোন অবস্থায় রয়েছে। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কীভাবে চেক করবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করবেন সেম নামে কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল। এখানে ক্লিক করার পর আপনার কাছে খুলে যাবে অ্যাপ্লিকেশান চেক, এই ঘরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে খুলে গেছে ভিউ স্ট্যাটাস অফ অ্যান অ্যাপ্লিকেশান। তো এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি যেটি আপনাকে দেওয়া হয়েছে নাম্বারটি আপনি এই ঘরে এন্টার করে নেবেন। করার পর সার্চ বাটনে ক্লিক করতেই আপনার অ্যাপ্লিকেশান ইনকোয়ারিতে রয়েছে না অ্যাপ্রুভ হয়ে গেছে না রিজেক্ট হয়ে গেছে সেটি আপনি দেখতে পারবেন। যদি আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি এখান থেকেই আপনার নতুন সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। চলুন বন্ধুরা সেটাও দেখে নিই কীভাবে করবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, সার্চ বাটনে ক্লিক করবেন, কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডাউনলোড সার্টিফিকেট আছে এই অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আপনাদের সামনে খুলে যাবে ডাউনলোড ডিজিটালি সাইন্ড সার্টিফিকেট। তো এখানে আপনি লিখে নেবেন অ্যাপ্লিকেশান নাম্বার বা সার্টিফিকেট নাম্বার, যে কোনো একটি আপনার লিখলেই কিন্তু হবে। এই ঘরে আপনি লিখে নেবেন। তারপরে আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেন্টের নাম, এই অ্যাপ্লিকেন্টের নামটি এই নিচের ঘরে লিখে নেবেন। তারপরে ভেরিফাই ক্লিক করতেই আপনার পিডিএফটি শো হয়ে যাবে এবং আপনি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন।